সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাকাম নাহাওয়ান্দ রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে আলোকিত এই মঞ্চ থেকে। সর্বপ্রথম আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়িয়ে দিবে পিরোজপুরের প্রতিযোগী মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে গাজীপুরের বন্ধু মোহাম্মদ ইমাম হাসান। তৃতীয় প্রতিযোগী হিসেবে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করার প্রচেষ্টা করবে সিফাত বিন রশিদ। সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রধান বিচারকের আসন অলঙ্কৃত করেছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। আমাদের সঙ্গে আছেন সম্মানিত বিচারক প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। অতিথির আসন অলঙ্কৃত করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সুবহানি। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মীর মুশতাক মাহমুদ। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মোনায়েম বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে সবার সঙ্গেই পরিচিত হয়ে নিলাম। এবার তেলাওয়াত শোনার পালা। শুরুতেই স্টেজে আসবে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। মাহমুদুল হাসান রিদওয়ানকে প্রশ্ন করবেন ফদিলাতুল কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান রিদওয়ান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমার জন্য আমাদের সিলেক্ট করা আয়াত হচ্ছে সূরা আহজাব 38 থেকে 43। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা।
الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم মাশাআল্লাহ আমাদের পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান রিদওয়ান। আমরা আমাদের প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাহমুদুল হাসান রিদওয়ান খুব সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। সুরগুলো সুন্দর ছিল আজকের। তবে ওকে লক্ষ্য রাখতে হবে, সুর ঠিক রেখে তেলাওয়াত করতে হবে। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাজবিদ ঠিক রেখে সুর দেওয়া। তোমার কয়েক জায়গায় দেখেছি সুরটা ঠিক রাখতে গিয়ে তুমি তাজবিদের সমস্যা করেছো। লিয়ুখরিজাকুম রি টান দিয়েছো, এইটা যেন না হয়। লিয়ুখরিজাকুম সুরের চাইতে ইম্পর্টেন্ট বেশি এখানে তাজবিদ, এই জিনিসটি লক্ষ্য রাখবে। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, তাজবিদের মূল বিষয় কয়টি? তাজবিদের মূল বিষয় দুটি, একটি হচ্ছে সিফাতুল হরুফ, একটা হচ্ছে মাখারিজুল হরুফ। আচ্ছা, তুমি যে উত্তর দিয়েছো উত্তরটি আংশিক হয়েছে, পুরোপুরি হয়নি। তো সেদিকে লক্ষ্য রাখবে, সামনের দিকে আরও ভালো করে তাজবিদ শিখে আসবে ইনশাআল্লাহ। মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত বিচারক ফদিলাতুল কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাহমুদুল হাসান রিদওয়ান, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো। তোমার একজন কারি হওয়ার জন্য যে ভয়েস দরকার, যে বডি দরকার, যে গেট আপ দরকার, আল্লাহ পাক তোমাকে সব কিছু দিয়েছেন, মাশাআল্লাহ। এটা তোমার জন্য অনেক বড় নিয়ামত।
আল্লাহ তোমাকে অনেক বড় বানান। আমি জাযাকুমুল্লাহ খাইর। মাহমুদুল হাসান রিদওয়ান উস্তাদরা প্রশংসাও করেছেন, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা যেহেতু ধীরে ধীরে আরও কঠিন রাউন্ডে চলে যাব, এই পর্যায়ে এসে আরও বেশি সতর্ক হয়ে তেলাওয়াত করতে হবে জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে গাজীপুরের বন্ধু মোহাম্মদ ইমাম হাসান। ইমাম হাসানকে প্রশ্ন করবেন ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো ইমাম হাসান? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক তাৎপর্যপূর্ণ নাম তোমার। তুমি কি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? জি ইনশাআল্লাহ। তাহলে সূরা তাহার 101 নম্বর থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। خالدين فيه وساء لهم يوم القيامة حملا. يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا. يتخافتون بينهم إن لبثتم إلا عشرا. نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما. ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا. لا ترى فيها عوجا ولا أمتا. يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا. يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا. يعلم ما بين
بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما صدق الله العظيم মাশাআল্লাহ। ইমাম হাসানের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশা আল্লাহ তাবারক রহমান। ইমাম হাসান আমাদেরকে একটি সুন্দর সুরে তেলাওয়াত শুনিয়েছে। সুরের মধ্যে যেমন রয়েছে বিনয়, তেমন রয়েছে মাধুর্য, তেমন রয়েছে ভাব গাম্ভীর্য। অনেক সুন্দর হয়েছে তার তিলাওয়াত। তাজউইদের ব্যাপারে সবসময় যত্নবান থাকবে, সুরের উত্থান পতনের ব্যাপারে সবসময় সজাগ থাকবে, আর নিজের স্বাস্থ্য, নিজের আমল, ইখলাস এর ব্যাপারে সবসময় সজাগ থাকবে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসতে চাই ওস্তাজ কারি নাজমুল হাসান আপনার কাছে। ইমাম হাসান, আমি আজকে তোমার তেলাওয়াতে মুগ্ধ। তেলাওয়াত যে শুধু আওয়াজ দিয়ে পড়তে হবে এমনটা না, সেটা আজকে তুমি প্রমাণ করে দিলে। আমরা যেমনটা তেলাওয়াত চাই, আজকে তোমার তেলাওয়াতের মধ্যে আমি তা পেয়েছি। খুব চমৎকার ছিল তোমার তেলাওয়াত। তুমি ফার মাখরাজ বলো। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে ফা উচ্চারণ হয়। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইমাম হাসান, অনেক প্রশংসা শুনলাম, আমরাও দোয়া করি তুমি অনেক বড় হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারজন প্রতিযোগীর মধ্যে দুইজনের তিলাওয়াত শুনেছি, বাকি দুইজনকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। আজকে আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে চট্টগ্রামের প্রতিযোগী সিফাত বিন রশিদ। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত বিন আব্দুর রশিদকে। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিফাত বিন আব্দুর রশিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সওয়াল হলো তোমার জন্য, সূরাতুন নূর এর 34 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة
الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক বড় একটি তিলাওয়াত আমাদের সামনে উপহার দিয়েছে আমাদের প্রতিযোগী সিফাত বিন আব্দুর রশিদ। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, সিফাত বিন আব্দুর রশিদ, ভালো করেছো, সুন্দর হয়েছে। তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করেছো। তোমার তাজউইদ আজকে আমি কিছু কিছু জায়গায় একটু এদিক সেদিক পেয়েছি, একটু মুলাহাজা তোমার জন্য। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম একটু গুন্না হয়ে গিয়েছে, হ্যাঁ, এখানে গুন্না নেই। এরপরে মিন ক্বাবলিকুম, এটা মিন ক্বাবলিকুম এমন শোনা গেছে। শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এখানে একটা গুন্না আছে, তুমি এই গুন্নাটা ছেড়ে দিয়েছো, ইদগামে বা গুন্না। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আরও ভালো করার তৌফিক দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। সিফাত বিন আব্দুর রশিদ, তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে এই পর্বে এসে আমি আরও ভালো কিছু আশা করেছিলাম তোমার কাছে। আমার মনে হয় তোমার সেই যোগ্যতা ছিল আরও ভালো কিছু করার। তোমার জন্য আজকে তাজবিদের প্রশ্ন হচ্ছে, লামের মাখরাজ কোথায়? জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। লাম। ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সিফাত বিন আব্দুর রশিদ আগামী দিনগুলোতে আরও ভালো তেলাওয়াতের প্রিপারেশন রেখে তারপরে স্টেজে আসবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে হাম্মাদ সুবহি। রংপুরের এই বন্ধুকে প্রশ্ন করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
সাউতুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাত। হাম্মাদ, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা তাহার 131 থেকে 35 পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى صدق الله العظيم আল্লাহু আকবার। ছোট্ট একটি মানুষ 30 পারা কোরআন যার বক্ষে,
তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব প্রশ্নকারী ওস্তাজ ফদিলাতুল কারি শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমাদের এই খুদে কারি অনেক সুন্দর তিলাওয়াত করে সবসময়, আর তার তিলাওয়াত শুনলে বাহির থেকে কেউ বুঝতে পারবে না সে যে এত ছোট বয়সের, এত কম বয়সের। কিছু কিছু শব্দ উচ্চারণের ক্ষেত্রে বা অক্ষরের মাখরাজের ক্ষেত্রে একটু যত্নবান হতে হবে। ওয়াওটা আরেকটু নরম করে বলতে হবে। মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা। আল্লাহ পাক তোমাকে উত্তরোত্তর উন্নতি দান করুন, তোমাকে কোরআনের একজন ভালো স্কলার হিসাবে, ভালো একজন দায়ী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মন্তব্য করবেন সম্মানিত প্রধান বিচারক শেখ হাফিজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, আহমেদ সুবহাই, সুন্দর তেলাওয়াত হয়েছে। এই পর্বে এসে আমি আরও ভালো আশা করেছিলাম তোমার কাছে, তুমি আরও ভালো কিছু দেওয়ার মতো যোগ্যতা তোমার ছিল। চেষ্টা করে যাও। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, ওয়াজিব গুন্না কাহাকে বলে? নুনে মিমে তাসদিদ দিয়ে গুন্না করাকে ওয়াজিব গুন্না বলে। মাশাআল্লাহ। মোহাম্মদ সুবহি আগামী দিনগুলোতে আরও ভালো করবে, তোমার কাছ থেকে আমরা সেটাই প্রত্যাশা করি। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চারজন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব, তবে তার পূর্বেই আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে আমরা একটু ঘুরে আসতে চাই। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহতারাম শিল্পী মোনায়েম বিল্লাহ। আপনি আমাদের এই সাউতুল কোরআনের আজকের আয়োজনে এসেছেন, কেমন লাগছে আমাদের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে কার ভালো লাগবে না? সো আজকে এই পবিত্র দিনে সুন্দর সময়ে আমরা সুন্দর তেলাওয়াত শুনছি, আর একটা অনবদ্য আয়োজন। আমার অনেক ভালো লাগছে এবং আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। নাশিদ না হলে তো এই আয়োজনটা সম্পূর্ণ হবেই না, অতএব এই মুহূর্তে আমি আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। শুকরিয়া। চকিত সত্যবাণী নিত্য মহিয়া। তোমাকে ছেড়ে আর কোথায় যাব, তোমাকে হারালে সবই হারাবো। তোমাকে ছেড়ে আর কোথায় যাব, তোমাকে হারালে সবই হারাবো। তোমাকে পেয়ে গেলে তুমি আমার হলে আর কিছু চাওয়ার থাকে না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের প্রিয় শিল্পী মোনায়েম বিল্লাহ আজকে আমাদেরকে দারুণ একটি নাশিদ শুনিয়ে আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। আমি এ পর্যায়ে আজকের পর্বের সকল প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি। স্টেজে আসবে মাহমুদুল হাসান রিদওয়ান, ইমাম হাসান, সিফাত বিন আব্দুর রশিদ, হাম্মাদ সুবহি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, চারজন প্রতিযোগী স্টেজে অপেক্ষা করছে ফলাফলের জন্য। আমরা আরও একটু অপেক্ষা করাবো তাদেরকে। এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে, শুনতে চাই তাদের কিছু কথামালা। শুরুতেই আমি আসতে চাই ইস্টার্ন ইউনিভার্সিটির সম্মানীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সুবহানি, আপনার কাছে। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানিয়ে আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগলো এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই জাতীয় রিয়েলিটি শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমাদের খুদেকারীরা আজকে বিশ্ব জয় করছে, সেই বিষয়গুলোর কথা আমি ভাবছিলাম। আজকে এই যে চারজন যারা তেলাওয়াত করলো, আমি তাদের জন্য বিশেষ আহ্বান করব যে এটা যাতে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমিত না থাকে, তারা যাতে দায়ী হিসাবে সমাজে ভূমিকা রাখতে পারে। এবং শুধু তাই না, একজন আলেমের আজকে আমাদের সমাজে অনেক বিশেষ প্রয়োজন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার কাছে মনে হয় যে একটা জায়গায় বিশ্ববিদ্যালয়ে
শূন্যতা রয়েছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি শুধু তেলাওয়াত নয়, এই কোরআনের শিক্ষা যদি আসলে থাকতো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি শরিয়া ফ্যাকাল্টি থাকতো, তাহলে কতই না ভালো হতো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এবার আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম মীর মুশতাক মাহমুদ, বিশিষ্ট ইসলামিক স্কলার। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জানতে চাই আপনার কাছে যে আমাদের বন্ধুরা কেউ সূরা নূর, কেউ সূরা আহজাব, কেউ সূরা তাহা থেকে তিলাওয়াত করেছে। দীর্ঘক্ষণ বসে থেকে আপনি সেই তিলাওয়াত শুনেছেন। এই যে তিলাওয়াত করলো, এই তিলাওয়াত থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে? আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। হারিয়ে যাচ্ছিলাম যখন সূরা নূরের ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত হচ্ছিল। আমরা যে অংশটুকু তেলাওয়াত শুনলাম, আমাদের বিশ্বাসের সবটুকু দিয়ে এবং নিঃশ্বাসের শেষ সময়টুকু পর্যন্ত আমরা এ পথে আমাদের সামর্থ্য, চিন্তা, চেতনা, প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মালিক, আমাদের জীবনের মালিক, তিনি তার দয়া দিয়ে, রহম দিয়ে আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার ফলাফল ঘোষণা করছি। আমি শুরুতেই সেই বন্ধুর নাম ঘোষণা করতে চাই যে বন্ধু ডে চ্যাম্পিয়ন হয়েছে। বিজ্ঞ বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে ইমাম হাসান। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। আগামী দিনগুলোতে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, সেটাই তোমাদের কাছে আমাদের সবার প্রত্যাশা। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য মোবারকবাদ তোমাকে। এবং আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আমাদের কাছ থেকে সাউতুল কোরআনের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছে। সামান্য কিছু নাম্বারের ব্যবধানে, আমি দেখতে পাচ্ছি মাত্র 1 নম্বরের ব্যবধানে পিছিয়ে থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সিফাত বিন আব্দুর রশিদ। সিফাত বিন আব্দুর রশিদ, তোমার জন্য অনেক অনেক দোয়া। ভালো তেলাওয়াত করছিলে প্রতিটা পর্বেই, প্রতিটা রাউন্ডেই তোমার তেলাওয়াতে আমাদের দর্শক শ্রোতারা মুগ্ধ হয়েছে, কিন্তু আজকে সামান্য কিছু নাম্বারের ব্যবধানে তুমি পিছিয়ে গেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার মনে আমাদের জন্য কি কোনো কষ্ট আছে? জি না। তোমার কি মনে হয় যে বিজ্ঞ বিচারকত্রয় তোমার প্রতি বেইনসাফ করেছেন? জি না। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আমাদের এই বন্ধুকে বিদায় জানাচ্ছি। তার জন্য আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি। ছোট্ট এই বন্ধুর জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ইমাম হাসান যে বন্ধু ডে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই সাথে প্রিয় দর্শক, মাহমুদুল হাসান রিদওয়ান এবং হাম্মাদ সুবহি চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।